লাভ জিহাদের বলি হিন্দু যুবতী। গোলাঘাটের এক যুবতীকে শ্রীভূমির এক মুসলমান যুবক হিন্দু বলে পরিচয় দিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিল। জানা গেছে তামিলনাড়ুর চেন্নাইতে কর্মরত আব্দুল হক নামের ওই যুবক নিজেকে রাজদেব নামে পরিচয় দিয়ে প্রেমের জালে ফেলেছিলেন গোলাঘাটের এই যুবতী। দুজনই সেই সময় তামিলনাড়ুতে কর্মরত ছিল। মন্দিরে বিবাহ পাশে অবৈধ তার হয়েছিল তাদের এই সম্পর্ক, কিন্তু বিয়ের পর প্রকাশ্যে আসে আব্দুল হকের পরিচয়। এমনকি ইসলাম ধর্মে ধর্মান্তর করার জন্য চাপ দেওয়ার পাশাপাশি গোমাংস খেতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ যুবতীর। অবশেষে তামিলনাড়ু থেকে অসম পালিয়ে আসে ভুক্তভোগী যুবতী। বর্তমানে আব্দুল হকের বিরুদ্ধে শ্রীভূমির নীলামবাজার থানায় এজাহার দায়ের করেছে যুবতী। মই চেন্নাইলৈ গৈছিলোঁ হ'লে। মোৰ ছোৱালী এজনী আছে, মোৰ হাজবেণ্ড নাই। মোৰ ছোৱালীজনীক মই পঢ়া লিখা কৰাবলৈ মই অসুবিধা হ'ল, মই বাহিৰলৈ গ'লোঁ। বাহিৰলৈ গৈ পানি মই এটা কোম্পানীত কাম কৰিছিলোঁ হ'লে। সেই কাম কৰি থাকোঁতে মই এটা ল'ৰা লগ পাইছিলোঁ, সি মোক হিন্দু বুলি কৈছিলে হ'লে। তাৰপিছত মোক বিয়া কৰাৰ পিছতহে গম পালোঁ যে সি যে মুছলিম হয়। তেতিয়া সি হিন্দু, ময়ো হিন্দু। যেতিয়া মই পূজাৰ পাঠ কৰিবলৈ লওঁ তেতিয়া সি মোক নিদিয়ে কৰিবলৈ। পিছতে গম পালোঁ মই সি যে হয় মুছলিম বুলি। তাৰপিছত মই মুছলিম বুলি গম পোৱাৰ পিছত সি কৈছে আজি বোলে তইতো মুছলিম বুলি মোক গম পালি বোলে, আজি তই বোলে ভালছে পাবি বোলে। তেতিয়া সি গৰু মাংস লৈ আহে। গৰু মাংস লৈ আহি পানি মোক জোৰ জবস্তি সি মোক গৰু মাংস খাবলৈ কয়। সি তেনেকুৱা কৰি পানি মোক ৰাতি বহুত মাৰিছে গৰু মাংস নোখোৱা দেখি। তাৰপিছত মোক সি হস্পিটেললৈ লৈ গৈছে। হস্পিটেললৈ লৈ যোৱাৰ পিছত মোক ডক্টৰে সুধিছে তোমাৰ এইবিলাক কি হ'ল। তাৰপিছত সি ক'বলৈ দিছে মই পৰি ল'লো বুলি। এতিয়া মই ন্যায় বিচাৰোঁ। চিরাঙ্গের বিজনীতে পুলিশের উপর আক্রমণ। বিজনী মহকুমার অন্তর্গত ২ নম্বর ভালাথল এলাকায় রাতে উত্তপ্ত পরিস্থিতি। দোষীকে ধরতে যাওয়া পুলিশ দলের উপর হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে জমি সংক্রান্ত এক বিবাদে অভিযুক্ত আব্দুল সালাম ও আব্দুল লতিফ নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করতে বিজনী পুলিশ রাতে অভিযান চালায়। অভিযোগ, দোষী ২ ব্যক্তির পরিবারের সদস্যরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চিরাঙ্গের বিজনীতে পুলিশের উপর আক্রমণ, অপরাধীদের গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশের গাড়িতে দুষ্কৃতীদের ভাঙচুর। ঘটনায় চাঞ্চল্য বিজনী মহকুমার ভালাথল এলাকা। চিরাঙ্গের বিজনীতে পুলিশের উপর আক্রমণ। বিজনী মহকুমার অন্তর্গত ২ নম্বর ভালাথল এলাকায় রাতে উত্তপ্ত পরিস্থিতি এবং সেই দোষীকে ধরতে যাওয়া পুলিশ দলের উপর হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে জমি সংক্রান্ত এক বিবাদে অভিযুক্ত আব্দুল সালাম ও আব্দুল লতিফ নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করতে বিজনী পুলিশ রাতে অভিযান চালায়। অভিযোগ, দোষী ২ ব্যক্তির পরিবারের সদস্যরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চিরাঙ্গের বিজনীতে পুলিশের উপর আক্রমণ, অপরাধীদের গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে লিটন বিজনী থেকে। লিটন, তোমার থেকে জানতে চাইবো, এই যে পুলিশের উপর আক্রমণ হলো এই বিজনী মহকুমার অন্তর্গত ২ নম্বর ভালাথল এলাকায়, এই উত্তপ্ত পরিস্থিতি এখনের কি পরিবেশ রয়েছে, কি জানতে পারছো? হ্যাঁ সমশিকা, যে ঘটনাতে বিজনিতে কালকে যে রাত্রে বিজনি পুলিশ কিন্তু যে ২ নং ভালাতলে দুজন অপরাধীকে মাটির ভূমির যে মানে জমির সঙ্গে জড়িত কেস আগের ছিল এবং সে কেসে কোর্টে উপস্থিত না হওয়ার জন্য তার জন্য সমন বের হয় এবং সমন অনুযায়ী না যাওয়ার জন্যই কিন্তু তাকে মানে কালকে অ্যারেস্ট করে কোর্টে নেওয়ার জন্য গিয়েছিল বিজনি পুলিশ। এবং বিজনি পুলিশ সেখানে যাওয়ার পর কিন্তু তাকে দুজনকে উঠানোর জন্য যে চেষ্টা করে এবং চেষ্টা করার পরে তারা না আসার ফলে
তাদেরই পরিবারের কয়েকজন মিলে যে কয়জন পুলিশের দল সেখানে গিয়েছিলেন, লেডিস পুলিশকে থেকে ধরে থানার ওসি সবাইকে বেধড়ক মারধর করেছে এবং বেধড়ক মারধর করার পাশাপাশি দেখা গেছে হাতে পায়ে কামড়ে দিয়েছেন সেখানকার লোক এবং যে পুলিশের যে বর্দি উর্দি ছিল তাও ফাটিয়ে দেওয়ার মানে অভিযোগ ইতিমধ্যে উত্থাপন হয়েছে এবং সাথে পুলিশের যে গাড়ি ছিল সে গাড়িও ভাঙার অভিযোগ ইতিমধ্যে উত্থাপন হয়েছে। কিন্তু এই সময় এই মুহূর্তের ঘটনা হচ্ছে যে কালকে যে কয়জন এই ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যে কিন্তু পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে এবং সেই আটক কয়জনকে ইতিমধ্যে বিজনি থানায় নিয়ে আসার যোজা চালানো হচ্ছে। সমশিকা, হ্যাঁ, এখন পর্যন্ত কজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারছো? এখন অবধি যেহেতু সম্পূর্ণ খবর আমি পাইনি, কারণ যেহেতু থানায় এখন যেতে হবে, যেহেতু যে কয়জনকে মানে ইতিমধ্যে আটক করেছে তাদেরকে ইতিমধ্যে থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের থেকে সম্পূর্ণ আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো জানতে পারবো। সমশিকা, ধন্যবাদ লিটন।